program number 33850, language number 172, Bengali, Portrait of Jesus, Part 1, Side A. সুধী শ্রোতা, শুভেচ্ছা নিন। মহান ব্যক্তি যিনি আজও জীবিত এ সম্পর্কে বর্ণনামূলক এই অনুষ্ঠানটি বাংলা চলিত ভাষায় লিখিত পবিত্র নূতন নিয়মের বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছে। প্রযোজনা ও পরিবেশনায় শান্তির বাণী। ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শোনে? পরে বাপ্তিস্মদাতা যোহন যিহুদিয়ার মরু এলাকায় এসে এই বলে প্রচার করতে লাগলেন, পাপ থেকে মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। জেরুসালেম, সমস্ত যিহুদিয়া এবং জর্দান নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল। এই লোকেরা যখন নিজেদের পাপ স্বীকার করল, তখন যোহন জর্দান নদীতে তাদের বাপ্তিস্ম দিলেন। তিনি যা প্রচার করতেন তা এই, আমার পর একজন আসছেন, তিনি আমার চেয়ে শক্তিশালী, উবুর হয়ে তার জুতার ফিতা খুলবার যোগ্যও আমি নই। আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু তিনি পবিত্র আত্মাতে তোমাদের বাপ্তিস্ম দেবেন। সেই সময়ে যিশু গালিল প্রদেশের নাসরত গ্রাম থেকে আসলেন, আর যোহন তাকে জর্দন নদীতে বাপ্তিস্ম দিলেন। জল থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই যিশু দেখলেন আকাশ খুলে গেছে এবং পবিত্র আত্মা কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসছেন। আর সেই সময় স্বর্গ থেকে এই কথা শোনা গেল, তুমিই আমার প্রিয় পুত্র, তোমার উপর আমি খুব সন্তুষ্ট। প্রায় 30 বছর বয়সে যিশু তার কাজে নামলেন। সেই সময় থেকে তিনি এই কথা বলে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে লাগলেন, সময় হয়েছে, ঈশ্বরের রাজ্য কাছে এসে গেছে। আপনারা পাপ থেকে মন ফিরান এবং সেই সুখবরে বিশ্বাস করুন। একদিন যিশু গালিল সাগরের পাড় দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি সিমন ও তার ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। সেই দুজন জেলে ছিলেন। যিশু তাদের বললেন, আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরার জেলে করব। তখনই তারা জাল ফেলে রেখে যিশুর সঙ্গে গেলেন। যিশু ও তার শিষ্যরা কফরনাহুম শহরে গেলেন। পরে বিশ্রামবারে যিশু সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি ধর্মশিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় মন্দ আত্মায় পাওয়া একজন লোক সেই সমাজ ঘরের মধ্যে ছিল। সে চিৎকার করে বলল, ওহে নাসরতের যিশু, আমাদের সঙ্গে আপনার কি দরকার? আপনি কি আমাদের সর্বনাশ করতে এসেছেন? আমি জানি আপনি কে, আপনি তো ঈশ্বরের সেই পবিত্র লোক। যিশু তখন সেই আত্মাকে ধমক দিয়ে বললেন, চুপ করো, ওর মধ্য থেকে বের হয়ে যাও। সেই মন্দ আত্মা তখন লোকটিকে মুচড়ে ধরল এবং জোরে চিৎকার করে তার থেকে বের হয়ে গেল। এই ঘটনা দেখে লোকেরা এমন আশ্চর্য হলো যে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, এসব কি ব্যাপার? এই অধিকার ভরা নতুন শিক্ষাই বাকি। এমনকি মন্দ আত্মাদেরও তিনি আদেশ দেন আর তারা তার কথা শুনতে বাধ্য হয়। এতে গালিল প্রদেশের সব জায়গায় যিশুর কথা ছড়িয়ে পড়ল। পরে তারা সমাজ ঘর থেকে বের হয়ে
শিমন ও আন্দ্রিয়ের বাড়িতে গেলেন। যাকব এবং যোহনও তাদের সঙ্গে ছিলেন। শিমনের শাশুড়ির জ্বর হয়েছিল বলে তিনি শুয়েছিলেন। তার কথা যিশুকে বলা হলো। তখন যিশু তার কাছে গিয়ে হাত ধরে তাকে তুললেন। তাতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সেই দিন সূর্য ডুবে গেলে সন্ধ্যাবেলা লোকেরা সেই এলাকার সব রোগী ও মন্দ আত্মায় পাওয়া লোকদের যিশুর কাছে আনল। অনেক রকমের রোগীকে যিশু সুস্থ করলেন এবং অনেক মন্দ আত্মাও ছাড়ালেন। তিনি মন্দ আত্মাদের কথা বলতে দিলেন না, কারণ সেই মন্দ আত্মারা জানত তিনি কে। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যিশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন। শিমন ও তার সঙ্গীরা যিশুকে খুঁজছিলেন। পরে তারা তাকে খুঁজে পেয়ে বললেন, সবাই আপনাকে খুঁজছে। যিশু তাদের বললেন, চলো আমরা কাছের গ্রামগুলোতে যাই, যেন আমি সেখানেও প্রচার করতে পারি, কারণ সেজন্যই তো আমি এসেছি। এইভাবে যিশু গালিলের সব জায়গায় গিয়ে যিহুদিদের সমাজ ঘরগুলোতে প্রচার করলেন এবং মন্দ আত্মা দূর করলেন। কয়েকদিন পরে যিশু আবার কফরনহুমে গেলেন। লোকেরা শুনল তিনি ঘরে আছেন। তখন এত লোক সেখানে জড়ো হলো যে ঘর তো দূরের কথা, দরজার বাইরেও আর জায়গা রইল না। যিশু লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন। এমন সময় কয়েকজন লোক একজন অবশ রোগীকে তার কাছে নিয়ে আসলো। 4 জন লোক তাকে বয়ে আনছিল, কিন্তু ভিড়ের জন্য তারা তাকে যিশুর কাছে নিয়ে যেতে পারল না। এই জন্য যিশু যেখানে ছিলেন ঠিক তার ওপরের ছাদের অংশটা তারা খুলে ফেলল। তারপর সেই খোলা জায়গা দিয়ে মাদুর শুদ্ধই সেই অবশ রোগীকে নিচে নামিয়ে দিল। যিশু তাদের বিশ্বাস দেখে সেই অবশ রোগীকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। সেখানে কয়েকজন ধর্মশিক্ষক বসেছিলেন। তারা মনে মনে ভাবছিলেন, লোকটা এরকম কথা বলছে কেন? সে তো ঈশ্বরের অপমান করছে। একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তারা যে ওইসব কথা ভাবছেন তা যিশু নিজের অন্তরে তখনই বুঝতে পারলেন। সেই জন্যে তিনি তাদের বললেন, আপনারা কেন মনে মনে এসব কথা ভাবছেন? এই অবশ রোগীকে কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো, না ওঠো তোমার মাদুর তুলে নিয়ে হেঁটে বেড়াও? আপনারা যেন জানতে পারেন পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এ পর্যন্ত বলে তিনি সেই অবশ রোগীকে বললেন, ওঠো তোমার মাদুর তুলে নিয়ে বাড়ি চলে যাও। তখনই সেই লোকটি উঠে তার মাদুর তুলে নিল এবং সকলের সামনে বাইরে চলে গেল। এতে সবাই আশ্চর্য হয়ে ঈশ্বরের গৌরব করে বলল, আমরা কখনো এরকম দেখিনি। পরে যিশু আবার গালিল সাগরের ধারে গেলেন। তখন অনেক লোক তার কাছে আসলো আর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন। এরপরে পথে যেতে যেতে দেখলেন আলফের ছেলে লেবি কর আদায় করার ঘরে বসে আছেন। যিশু তাকে বললেন, এসো আমার শিষ্য হও। তখন লেবি উঠে যিশুর সঙ্গে গেলেন। পরে যিশু লেবির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরাও যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসলেন, কারণ অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। ফরিসি দলের ধর্মশিক্ষকেরা যখন দেখলেন যিশু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, উনি কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এ কথা শুনে যিশু সেই ধর্মশিক্ষকদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদের ডাকতে এসেছি।
এরপরে যিশু আবার সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। ফরিসীদের মধ্যে কয়েকজন যিশুকে দোষ দেবার অজুহাত খুঁজছিলেন। বিশ্রামবারে যিশু লোকটাকে সুস্থ করেন কিনা তা দেখবার জন্য তারা তার উপর ভালো করে নজর রাখতে লাগলেন। যিশু সেই শুকনো হাত লোকটিকে বললেন, সকলের সামনে এসে দাঁড়াও। তারপর যিশু ফরিসীদের জিজ্ঞাসা করলেন, মসির আইনকানুন মতে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত না মন্দ কাজ করা উচিত? ফরিসীরা কিন্তু কোনোই উত্তর দিলেন না। তখন যিশু বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে দেখলেন এবং তাদের অন্তরের কঠিনতার জন্য গভীর দুঃখের সঙ্গে সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। লোকটি হাত বাড়িয়ে দিলে পর তার হাত একেবারে ভালো হয়ে গেল। তখন ফরিসীরা বাইরে গেলেন এবং কিভাবে যিশুকে মেরে ফেলা যায় সেই বিষয়ে রাজা হেরোদের দলের লোকের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এরপরে যিশু তার শিষ্যদের সঙ্গে সাগরের ধারে গেলেন। গালিল প্রদেশের অনেক লোক তার পেছনে পেছনে চলল। যিশু যেসব কাজ করছিলেন সেগুলোর কথা শুনে জিহুদিয়া, জেরুসালেম, ইদম, জর্দান নদীর ওপার এবং সোর ও সিদন শহরের চারদিক থেকে অনেক লোক তার কাছে আসলো। যিশু নিজের জন্য একটা ছোট্ট নৌকা তার শিষ্যদের ঠিক করে রাখতে বললেন, যেন ভিড়ের দরুন লোকে চাপাচাপি করে তার উপর না পড়ে। তিনি অনেক লোককে সুস্থ করছিলেন বলে রোগীরা তাকে ছোবার জন্যে ঠেলাঠেলি করছিল। মন্দ আত্মারা যখনই তাকে দেখত তখনই তার সামনে মাটিতে পড়ে চিৎকার করে বলতো, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি খুব কড়াভাবে তাদের আদেশ দিতেন যেন তারা কাউকে না বলে তিনি কে। এরপরে যিশু পাহাড়ের উপরে উঠলেন এবং নিজের ইচ্ছামতো কিছু লোককে তার কাছে ডেকে নিলেন। তারা যিশুর কাছে আসলে পর তিনি 12 জনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন, যেন তারা তার সঙ্গে সঙ্গে থাকেন এবং মন্দ আত্মা ছাড়াবার ক্ষমতা দিয়ে তিনি তাদের প্রচার কাজে পাঠাতে পারেন। এরপরে যিশু নাসরতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মতো বিশ্রামবারে সমাজ ঘরে গেলেন। তারপর শাস্ত্র পাঠ করার জন্য উঠে দাঁড়ালেন। তার হাতে নবী যিশাইয়ের লেখা বইখানা দেওয়া হলো। গুটিয়ে রাখা বইখানা খুলেই তিনি সেই জায়গাটা যেখানে লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুখবর প্রচার করি। তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা, অন্ধদের কাছে দেখতে পাবার কথা ঘোষণা করতে পাঠিয়েছেন। যাদের উপরে অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে এখন তার দয়া দেখাবার সময় হয়েছে। তারপর তিনি বইখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। সমাজঘরের প্রত্যেকটি লোকের চোখ তার উপরে পড়ল। তখন যিশু লোকদের বললেন, পবিত্র শাস্ত্রের এই কথা আজ আপনারা শুনবার সঙ্গে সঙ্গেই তা পূর্ণ হল। এরপরে যিশু গ্রামে গ্রামে ও শহরে শহরে ঘুরে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করতে লাগলেন। তার সঙ্গে তার 12 জন শিষ্য এবং কয়েকজন স্ত্রীলোকও ছিলেন। এই স্ত্রীলোকেরা মন্দ আত্মার হাত থেকে রেহাই পেয়েছিলেন ও রোগ থেকে সুস্থ হয়েছিলেন। এরা হলেন মরিয়ম, যাকে মগদালিনী বলা হতো, ও যার মধ্য থেকে 7টা মন্দ আত্মা বের হয়ে গিয়েছিল, রাজা হেরোদের কর্মচারী কুশের স্ত্রী যোহানা, শোষন্যা এবং আরো অনেক স্ত্রীলোক। যিশু ও তার শিষ্যদের সেবা যত্নের জন্য এরা সবাই নিজের টাকা পয়সা থেকে খরচ করতেন। যিশু আবার গালিল সাগরের ধারে
লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার চারদিকে অনেক লোকের ভিড় হলো। সেই জন্য তিনি সাগরের মধ্যে একটা নৌকায় উঠে বসলেন, আর লোকেরা সাগরের ধারে দাঁড়িয়ে রইল। তিনি গল্পের মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের শিক্ষা দিতে লাগলেন। তার মধ্যে তিনি বললেন, শুনুন, একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল, আর পাখিরে এসে তা খেয়ে ফেলল। আবার কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ল। সেখানে বেশি মাটি ছিল না, মাটি গভীর ছিল না বলে তাড়াতাড়ি চারা গজিয়ে উঠল। সূর্য উঠলে পর সেগুলো পুড়ে গেল এবং শিকড় ভালো করে বসেনি বলে শুকিয়ে গেল। আর কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়ল। কাঁটা গাছ বেড়ে উঠে চারাগুলো চেপে রাখল, তাই ফল ধরল না। কিন্তু আর কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং গাছ বের হয়ে বেড়ে উঠল, ফলও দিল। কোনোটাতে 30 গুণ, কোনোটাতে 60 গুণ, আবার কোনোটাতে 100 গুণ ফসল জন্মালো। শেষে যিশু বললেন, যার শুনবার কান আছে সে শুনুক। ভিড় কমে গেলে পর যিশুর চারপাশের লোকেরা আর তার 12 জন শিষ্য সেই গল্পের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন। যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্যের গোপন সত্য তোমাদেরই জানতে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের কাছে গল্পের মধ্য দিয়ে সব কথা বলা হয়, যেন পবিত্র শাস্ত্রের কথা মতো তারা তাকিয়েও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পারে। তা না হলে তারা হয়তো ঈশ্বরের দিকে ফিরবে এবং ক্ষমা পাবে। তারপর যিশু তাদের বললেন, তোমরা কি এই গল্পটার মানে বুঝলে না? তাহলে কেমন করে অন্য গল্পগুলোর মানে বুঝবে? চাষি ঈশ্বরের বাক্য বনে। পথের পাশে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু শয়তান তখনই এসে তাদের অন্তরে যে বাক্য বোনা হয়েছিল তা নিয়ে যায়। পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তখনই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে শিকড় ভালো করে বসে না বলে কেবল অল্প দিনের জন্য তারা স্থির থাকে। পরে বাক্যের জন্য যখন কষ্ট এবং অত্যাচার আসে তখনই তারা পিছিয়ে যায়। আবার কাঁটাবনের মধ্যে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তা ভাবনা, ধন সম্পত্তির মায়া এবং অন্যান্য জিনিসের লোভ এসে সেই বাক্যকে চেপে রাখে। সেই জন্য তাতে কোনো ফল হয় না। আর ভালো জমিতে বোনা বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধেই বলা হয়েছে যারা সেই বাক্য শুনে তা গ্রহণ করে এবং ফল দেয়। কেউ 30 গুণ, কেউ দেয় 60 গুণ, আবার কেউ দেয় 100 গুণ। তারপর যিশু বললেন, কিসের সঙ্গে আমরা ঈশ্বরের রাজ্যের তুলনা করব? কোন গল্পের মধ্য দিয়ে তা বোঝাবো? সেই রাজ্য একটা সর্ষে দানার মতো। জমিতে বুনবার সময় দেখা যায় যে ওটা সব বীজের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু লাগাবার পর যখন গাছ বেড়ে ওঠে তখন সমস্ত শাকসবজির মধ্যে ওটা সবচেয়ে বড় হয় এবং এমন বড় বড় ডাল বের হয় যে পাখিরাও তার আড়ালে বাসা বাঁধে। এইরকম আরো অনেক গল্পের মধ্য দিয়ে যিশু ঈশ্বরের বাক্য লোকদের কাছে বলতেন। তারা যতটুকু বুঝতে পারত ততটুকুই তিনি তাদের কাছে বলতেন। গল্প ছাড়া তিনি তাদের শিক্ষা দিতেন না। কিন্তু শিষ্যরা যখন তার সঙ্গে একা থাকতেন তখন তিনি সবকিছু তাদের বুঝিয়ে দিতেন। সেই দিন সন্ধ্যাবেলা যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা সাগরের ওপারে যাই। তখন শিষ্যরা লোকদের ছেড়ে যিশু যে নৌকায় ছিলেন সেই নৌকাতে করে তাকে নিয়ে চললেন। অবশ্য সেখানে আরো অন্য নৌকাও ছিল। সেই সময় একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপরে এমন ভাবে আছড়ে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগলো। যিশু কিন্তু নৌকার পেছন দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আমরা যে মারা পড়ছি, সেদিকে কি আপনার খেয়াল নেই? যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন, থামো, শান্ত হও।
তাতে বাতাস থেমে গেল ও সব কিছু শান্ত হয়ে গেল। তিনি শিষ্যদের বললেন, তোমরা ভয় পাও কেন? এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি? এতে শিষ্যরা ভীষণ ভয় পেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি কে যে বাতাস ও সাগরও তার কথা শোনে? যিশু যখন নৌকায় করে আবার সাগরের অন্য পারে গেলেন, তখন তার চারপাশে অনেক লোক এসে ভিড় করল। তিনি তখনও সাগরের পারে ছিলেন। সেই জাইর নামে যিহুদি সমাজ ঘরের একজন নেতা সেখানে আসলেন এবং যিশুকে দেখে তার পায়ের উপর উপুড় হয়ে পড়লেন। তিনি যিশুকে মিনতি করে বললেন, আমার মেয়েটা মারা যাবার মতো হয়েছে, আপনি এসে তার উপর আপনার হাত রাখুন, তাতে সে সুস্থ হয়ে উঠবে। তখন যিশু তার সঙ্গে চললেন। অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল এবং তার চারপাশে ঠেলাঠেলি করছিল। সেই ভিড়ের মধ্যে একজন স্ত্রী লোক ছিল, যে 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। অনেক ডাক্তারের হাতে সে অনেক কষ্ট পেয়েছিল, আর যা কিছু ছিল সবই সে খরচ করেছিল। কিন্তু ভালো হবার বদলে দিন দিনই তার অবস্থা খারাপ হচ্ছিল। যিশুর কথা শুনে সেই ভিড়ের মধ্যেই যিশুর ঠিক পেছনে এসে তার চাদরটা ছুঁল, কারণ সে ভেবেছিল যদি কেবল তার কাপড় সে ছুঁতে পারে তাহলেই সে ভালো হয়ে যাবে। যিশুর চাদরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তস্রাব বন্ধ হলো এবং সে তার নিজের দেহের মধ্যেই বুঝল তার অসুখ ভালো হয়ে গেছে। যিশু তখনই বুঝলেন তার মধ্য থেকে শক্তি বের হয়েছে। সেই জন্য তিনি ভিড়ের চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার চাদর ছুঁলো? তার শিষ্যেরা বললেন, আপনি তো দেখছেন লোকে আপনার চারপাশে ঠেলাঠেলি করছে, আর তবু আপনি বলছেন কে আপনাকে ছুঁলো? এই কাজ কে করেছে তা দেখবার জন্য তবুও যিশু চারদিকে তাকাতে লাগলেন। তার যা হয়েছে তা বুঝে সেই স্ত্রীলোকটি কাঁপতে কাঁপতে এসে যিশুর পায়ে পড়ল এবং সব বিষয় জানালো। যিশু তাকে বললেন, তুমি বিশ্বাস করেছ বলে সুস্থ হয়েছ, শান্তিতে চলে যাও, তোমার আর এই কষ্ট না হোক। যিশু তখনও কথা বলছিলেন। এমন সময় সেই সমাজঘরের নেতা জাইরের ঘর থেকে কয়েকজন লোক এসে জাইরকে বলল, আপনার মেয়েটা মারা গেছে, গুরুকে আর কষ্ট দেবেন না। সেই লোকগুলোর কথায় কান্না দিয়ে যিশু জাইরকে বললেন, ভয় করবেন না, কেবল বিশ্বাস করুন। যিশু কেবল পিতর, যাকব ও যাকবের ভাই যোহনকে তার সঙ্গে নিলেন। পরে জাইরের বাড়িতে এসে তিনি দেখলেন খুব গোলমাল হচ্ছে। লোকেরা জোরে জোরে কান্নাকাটি করছে। যিশু ভিতরে গিয়ে লোকদের বললেন, আপনারা কেন গোলমাল ও কান্নাকাটি করছেন? মেয়েটি মরে যায়নি, ঘুমোচ্ছে। এই কথা শুনে লোকেরা হাসাহাসি করতে লাগল। তখন যিশু তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। তারপর তিনি মেয়েটির মা বাবা এবং তার সঙ্গে শিষ্যদের নিয়ে মেয়েটি যে ঘরে ছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির বয়স ছিল 12 বছর। যিশু মেয়েটির হাত ধরে বললেন, তালিথা কুম, অর্থাৎ খুকি, তোমাকে বলছি ওঠো। আর তখনই মেয়েটি উঠে হেঁটে বেড়াতে লাগল। এতে তারা খুব আশ্চর্য হয়ে গেলেন। এই ঘটনার কথা কাউকে না জানাবার জন্য যিশু কড়া আদেশ দিলেন এবং মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। যিশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দুজন অন্ধ লোক তার পেছনে পেছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগলো, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। যিশু ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তার কাছে আসলো। তিনি তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এ কাজ করতে পারি? তারা বললেন, হ্যাঁ প্রভু, করি। তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনি হোক। আর তখনই তাদের চোখ খুলে গেল। যিশু খুব কঠোরভাবে তাদের সাবধান করে দিয়ে বললেন, দেখো, কেউ যেন জানতে না পারে
কিন্তু তারা বাইরে গিয়ে সেই এলাকার সমস্ত জায়গায় তার খবর ছড়িয়ে দিল। সেই দুজন লোক যখন চলে যাচ্ছিল, তখন লোকেরা মন্দ আত্মায় পাওয়া একজন বোবা লোককে যিশুর কাছে আনল। যিশু সেই মন্দ আত্মাকে ছাড়াবার পর লোকটা কথা বলতে লাগলো। তাতে সবাই আশ্চর্য হয়ে বলল, ইসরায়েল দেশে আর কখনো এরকম দেখা যায়নি। তখন ফরিসিরা বললেন, সে মন্দ আত্মাদের রাজার সাহায্যে মন্দ আত্মা দূর করে। Program number 33850, language number 172, Bengali, Portrait of Jesus, Part 1, Side B. যিশু যে 12 জন শিষ্যকে পাঠিয়েছিলেন, তারা ফিরে আসলেন এবং যা যা করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন সবই তাকে জানালেন। সেই সময় অনেক লোক সেখানে যাওয়া আসা করছিল বলে শিষ্যরা কিছু খাওয়ার সুযোগও পেলেন না। সেই জন্য যিশু তাদের বললেন, তোমরা আমার সঙ্গে কোনো একটা নির্জন জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম করো। তারা নৌকায় করে একটা নির্জন জায়গায় গেলেন। তাদের যেতে দেখে অনেকেই কিন্তু তাদের চিনতে পারল এবং আশেপাশের গ্রাম থেকে দৌড়ে গিয়ে তাদের আগেই সেখানে উপস্থিত হলো। যিশু নৌকা থেকে নেমে অনেক লোকের ভিড় দেখতে পেলেন। এই লোকদের জন্য যিশুর খুব মমতা হলো, কারণ এদের দশা রাখালহীন ভেড়ার মতো ছিল। যিশু তাদের অনেক বিষয় শিক্ষা দিতে লাগলেন। যখন দিন শেষ হয়ে আসলো, তখন শিষ্যরা এসে যিশুকে বললেন, জায়গাটা নির্জন, বেলাও প্রায় ডুবে গেছে, লোকদের বিদায় করে দিন, যেন তারা আশেপাশের পাড়ায় ও গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনতে পারে। যিশু বললেন, তোমরাই ওদের খেতে দাও। শিষ্যেরা তাকে বললেন, আমরা গিয়ে 200 দিনারের রুটি কিনে এনে কি তাদের খেতে দেব? যিশু বললেন, তোমাদের কাছে কয়টা রুটি আছে গিয়ে দেখো। শিষ্যরা দেখে এসে বললেন, 5টা রুটি আর 2টো মাছ আছে। তখন যিশু শিষ্যদের আদেশ দিলেন যেন তারা সবুজ ঘাসের ওপর লোকদের বসিয়ে দেন। লোকেরা 100 50 জন করে সারি সারি বসে গেল। যিশু সেই 5টা রুটি আর 2টো মাছ নিয়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর লোকদের দেবার জন্য রুটি ভেঙে শিষ্যদের হাতে দিলেন। এইভাবে তিনি সবাইকে মাছও ভেঙে দিলেন। তারা সকলে পেট ভরে খেল। তারপর শিষ্যেরা বাকি রুটি ও মাছের টুকরা তুলে নিয়ে 12টা টুকরি ভর্তি করলেন। যারা খেয়েছিল তাদের মধ্যে পুরুষের সংখ্যায় ছিল 5000। যিশু এর পরেই তার শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে সাগরের অন্য পারে বৈতসইদা গ্রামে যান, আর এদিকে তিনি লোকদের বিদায় করতে লাগলেন। লোকদের বিদায় দিয়ে তিনি প্রার্থনা করার জন্য পাহাড়ে উঠে গেলেন। যখন রাত হলো, তখন শিষ্যদের নৌকোটা সাগরের মাঝখানে ছিল এবং যিশু একা ডাঙায় ছিলেন। যিশু দেখলেন শিষ্যরা খুব কষ্ট করে দাঁড় বাইছেন, কারণ বাতাস তাদের উল্টো দিকে ছিল। প্রায় শেষ রাত্রের দিকে যিশু সাগরের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসলেন এবং তাদের ফেলে এগিয়ে যাচ্ছিলেন। শিষ্যরা কিন্তু তাকে সাগরের উপর দিয়ে হাঁটতে দেখে ভূত মনে করে চিৎকার করে উঠলেন, কারণ তাকে দেখে সবাই ভয় পেয়েছিলেন। যিশু তখনই শিষ্যদের সঙ্গে কথা বললেন। তিনি তাদের বললেন, এ তো আমি, ভয় করো না, সাহস করো। যিশু শিষ্যদের নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। এতে শিষ্যেরা খুব অবাক হয়ে গেলেন, কারণ এর আগে রুটি খাবার ব্যাপারটা তারা বুঝতে পারেননি। তাদের মন কঠিন হয়ে রইল। যিশু ও তার শিষ্যরা সাগর পার হয়ে গিনেসরত এলাকায় এসে নৌকা বাঁধলেন। তারা নৌকা থেকে নামতে লোকেরা যিশুকে চিনতে পেরে
ওই এলাকার সব জায়গায় দৌড়াদৌড়ি করতে লাগলো। তারপর তিনি কোথায় আছেন তা জেনে নিয়ে তারা মাদুরের উপরে করে রোগীদের তার কাছে বয়ে নিয়ে গেল। শহরে, গ্রামে বা পাড়ায় যেখানেই তিনি যেতেন সেখানকার লোকেরা রোগীদের এনে বাজারের মধ্যে জড়ো করত। তারা যিশুকে মিনতি করত যেন রোগীরা তার চাদরের ঝালরটা কেবল ছুঁতে পারে, আর যারা তা ছুঁত তারা সুস্থ হতো। এর কিছু পরে যিশু নাইন নামে একটা গ্রামের দিকে চললেন। তার শিষ্যেরা এবং আরো অনেক লোক তার সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। যখন তিনি সেই গ্রামের ফটকের কাছে পৌঁছালেন, তখন লোকেরা একজন মৃত লোককে বাইরে নিয়ে যাচ্ছিল। যে লোকটি মারা গিয়েছিল সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর সেই মাও ছিল বিধবা। গ্রামের অনেক লোক সেই বিধবার সঙ্গে ছিল। সেই বিধবাকে দেখে প্রভু মমতায় পূর্ণ হয়ে বললেন, আর কেঁদো না। তারপর যিশু কাছে গিয়ে খাট ছুলেন। এতে যারা মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়ালো। যিশু বললেন, যুবক, আমি তোমাকে বলছি, ওঠো। তাতে যে মারা গিয়েছিল সেই লোকটি উঠে বসল এবং কথা বলতে লাগলো। যিশু তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এতে সকলের অন্তর ভক্তি ও ভয়ে পূর্ণ হল। তারা ঈশ্বরের গৌরব করে বলতে লাগলো, আমাদের মধ্যে একজন মহান নবী উপস্থিত হয়েছেন। ঈশ্বর দয়া করে তার লোকদের দিকে মনোযোগ দিয়েছেন। পরে যিশু কৈশরিয়া ফিলিপি এলাকায় গেলেন। তখন শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তারা বললেন, কেউ কেউ বলে বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে এলিয়, আবার কেউ কেউ বলে জিরুমীয় বা নবীদের মধ্যে একজন। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। এর 6 দিন পর যিশু কেবল পিতর, যাকব ও যোহনকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলেন। এই শিষ্যদের সামনে তার চেহারা বদলে গেল। তার কাপড় চোপড় এমন চোখ ঝলসানো সাদা হলো যে পৃথিবীর কোনো লোকের পক্ষে তেমন করে কাপড় কাঁচা সম্ভব নয়। শিষ্যরা সেখানে এলিয় ও মোশিকে দেখতে পেলেন। তারা যিশুর সঙ্গে কথা বলছিলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা এখানে 3টা কুঁড়ে ঘর তৈরি করি, একটা আপনার, একটা মোশির ও একটা এলিয়ের জন্যে। কি যে বলা উচিত তা পিতর বুঝলেন না, কারণ তারা খুব ভয় পেয়েছিলেন। এই সময় একটা মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘ থেকে এই কথা শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। শিষ্যেরা তখনই চারদিকে তাকালেন, কিন্তু যিশু ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পরে পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তোমরা যা দেখলে তা মনুষ্যপুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত কাউকে বলো না। শিষ্যেরা যিশুর আদেশ পালন করলেন, কিন্তু মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার অর্থ কি তা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। তারপর যিশু ও তার শিষ্যরা কফরনাহুম শহরে গেলেন। যিশু ঘরের মধ্যে গিয়ে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা পথে কি নিয়ে তর্ক করছিলে? শিষ্যরা চুপ করে রইলেন, কারণ কে সবচেয়ে বড় তা নিয়ে পথে তারা তর্কাতর্কি করছিলেন। যিশু বসলেন এবং সেই 12 জন শিষ্যকে নিজের কাছে ডেকে বললেন, যদি কেউ প্রধান হতে চায় তবে তাকে সবার শেষে থাকতে হবে এবং সকলের সেবাকারী হতে হবে। পরে তিনি একটা শিশুকে নিয়ে শিষ্যদের সামনে দাঁড় করালেন। তাকে কোলে নিয়ে তিনি বললেন, যে কেউ আমার নামে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে কেবল আমাকে গ্রহণ করে না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। পরে যিশু সেই জায়গা ছেড়ে জিহুদিয়া প্রদেশে এবং জর্দন নদীর অন্য পারে গেলেন। আবার অনেক লোক তার কাছে এসে জড়ো হলো। তখন তিনি তার নিয়ম মতোই লোকদের শিক্ষা দিতে লাগলেন।
পরে লোকেরা ছোট ছোট ছেলে মেয়েদের যিশুর কাছে নিয়ে আসলো, যেন তিনি তাদের উপর হাত রেখে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যেরা সেই লোকদের বকুনি দিতে লাগলো। যিশু তা দেখে অসন্তুষ্ট হয়ে শিষ্যদের বললেন, ছেলে মেয়েদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো লোকদেরই। আমি তোমাদের সত্যিই বলছি, ছোট ছেলে মেয়েদের মতো ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনো মতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। তারপর যিশু সেই ছেলে মেয়েদের কোলে নিলেন এবং তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। যিশু আবার যখন পথে বের হলেন, তখন একজন লোক দৌড়ে তার কাছে আসলো এবং তার সামনে হাঁটু পেতে বলল, গুরু, আমি জানি আপনি একজন ভালো লোক। আমাকে বলুন, অনন্ত জীবন লাভ করার জন্য আমি কি করব? যিশু তাকে বললেন, আমাকে ভালো বলছো কেন? ঈশ্বর ছাড়া আর কেউই ভালো নয়। তুমি তো আদেশগুলো জানো, খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, ঠকিও না, মা বাবাকে সম্মান করো। লোকটি যিশুকে বলল, গুরু, ছোটবেলা থেকে আমি এসব পালন করে আসছি। এতে যিশু তার দিকে চেয়ে দেখলেন এবং ভালোবাসায় পূর্ণ হয়ে তাকে বললেন, একটা জিনিস তোমার বাকি আছে, যাও, তোমার যা কিছু আছে তা বিক্রি করে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গের ধন পাবে। তারপরে এসে আমার শিষ্য হও। এই কথা শুনে লোকটির মুখ ম্লান হয়ে গেল। তার অনেক ধন সম্পত্তি ছিল বলে সে দুঃখিত হয়ে চলে গেল। এরপর যিশু ও তার শিষ্যরা জেরুসালেমের পথে চললেন। যিশু তাদের আগে আগে হাঁটছিলেন। শিষ্যেরা চিন্তিত মনে চলছিলেন এবং যে লোকেরা পিছনে আসছিল তারা ভয়ে ভয়ে হাঁটছিল। যিশু আবার তার 12 জন শিষ্যকে একপাশে ডেকে নিয়ে গিয়ে নিজের উপর কি হতে যাচ্ছে তা তাদের বলতে লাগলেন। তিনি বললেন, আমরা জেরুসালেমে যাচ্ছি। সেখানে মনুষ্যপুত্রকে প্রধান পুরোহিতদের ও ধর্ম শিক্ষকদের হাতে ধরিয়ে দেয়া হবে। তারা তার বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন এবং অজিহুদীদের হাতে দেবেন। অজিহুদীরা তাকে ঠাট্টা করবে, তার গায়ে থুতু দেবে, তাকে ভীষণভাবে চাবুক মারবে এবং মেরে ফেলবে। 3 দিনের দিন আবার তিনি জীবিত হয়ে উঠবেন। তারা পথে যাচ্ছেন, এমন সময় একজন লোক যিশুকে বলল, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। যিশু তাকে বললেন, শিয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখবার জায়গা কোথাও নেই। পরে তিনি অন্য আরেকজনকে বললেন, আমার সঙ্গে চলো। কিন্তু সেই লোক বলল, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, মৃতেরাই তাদের মৃতদের কবর দিক, কিন্তু তুমি গিয়ে ঈশ্বরের রাজ্যের বিষয় প্রচার করো। আরেকজন বলল, প্রভু, আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আগে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে দিন। যিশু তাকে বললেন, লাঙল হাতে দিয়ে যে পেছন দিকে তাকিয়ে থাকে সে ঈশ্বরের রাজ্যের উপযুক্ত নয়। যিশু বললেন, যে কেউ আমার চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়, আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। একবার একজন ধর্মশিক্ষক যিশুর কাছে আসলেন। যিশুকে পরীক্ষা করার জন্য সেই শিক্ষক বললেন, গুরু, কি করলে আমি অনন্ত জীবন লাভ করতে পারবো? যিশু তাকে বললেন, মোশির আইন কানুনে কি লেখা আছে, সেখানে কি পড়েছেন? সেই ধর্মশিক্ষক যিশুকে উত্তর দিলেন, তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। যিশু তাকে বললেন, আপনি ঠিক উত্তর দিয়েছেন। যদি আপনি তা করতে থাকেন তবে জীবন পাবেন। সেই শিক্ষক নিজেকে ধার্মিক দেখাবার জন্য
যিশুকে বললেন, আমার প্রতিবেশী কে? যিশু উত্তর দিলেন, একজন লোক জেরুসালেম থেকে জেরিহো শহরে যাবার সময় ডাকাতদের হাতে পড়ল। তারা লোকটির কাপড় খুলে ফেলল এবং তাকে মেরে আধমরা করে রেখে গেল। পরে একজন পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই লোকটিকে দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। ঠিক সেইভাবে আরেকজন লেবীয় সেই জায়গায় আসলো এবং তাকে দেখতে পেয়ে পাশ কাটিয়ে চলে গেল। তারপর সমরিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে ওই লোকটির কাছাকাছি আসলো। তাকে দেখে তার মমতা হলো। লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙ্গুর রস ঢেলে দিয়ে বেঁধে দিল। তারপর তার নিজের গাধার উপর বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করল। পরদিন সেই সমরীয় 2 দিনার বের করে হোটেলের মালিককে দিয়ে বলল, এই লোকটিকে যত্ন করবেন। যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। শেষে যিশু বললেন, এখন আপনার কি মনে হয় এই 3 জনের মধ্যে কে সেই ডাকাতদের হাতে পড়া লোকটির প্রতিবেশী? সেই ধর্মশিক্ষক বললেন, যে তাকে দয়া করল সেই লোক। তখন যিশু তাকে বললেন, তাহলে আপনিও গিয়ে সেই রকম করুন। তারপরে যিশু ও তার শিষ্যরা পথ চলতে চলতে কোনো একটা গ্রামে ঢুকলেন। সেখানে মার্থা নামে একজন স্ত্রীলোক খুশি হয়ে তার ঘরে যিশুকে গ্রহণ করলেন। মরিয়ম নামে মার্থার একটি বোন ছিলেন। তিনি প্রভুর পায়ের কাছে বসে তার কথা শুনছিলেন। মার্থা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত ছিলেন। তাই তিনি এসে বললেন, প্রভু, আপনি কি দেখেন না আমার বোন সমস্ত কাজ একা আমার উপর ফেলে দিয়েছে? আপনি ওকে বলুন যেন ও আমাকে সাহায্য করে। তখন প্রভু মার্থাকে বললেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও ব্যস্ত, কিন্তু একটাই মাত্র দরকারি বিষয় আছে। মরিয়ম সেই ভালো বিষয়টাই বেছে নিয়েছে, ওটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। একসময় যিশু কোনো একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তার একজন শিষ্য তাকে বললেন, প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন করে শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শেখান। যিশু তাদের বললেন, যখন তোমরা প্রার্থনা করো তখন বলো, পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও, আমাদের পাপ ক্ষমা করো, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি, আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না। আমেন। কোনো এক বিশ্রামবারে যিশু একটা সমাজ ঘরে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যাকে একটা মন্দ আত্মা 18 বছর ধরে অসুখে ভোগাচ্ছিল। সে কুঁজো ছিল এবং একেবারেই সোজা হতে পারত না। যিশু তাকে দেখলেন এবং তাকে কাছে ডেকে বললেন, তোমার অসুখ থেকে তুমি মুক্ত হলে। এই কথা বলে যিশু তার উপর হাত রাখলেন, আর তখনই সে সোজা হয়ে গেল এবং ঈশ্বরের গৌরব করতে লাগল। যিশু বিশ্রামবারে সুস্থ করেছেন বলে সমাজ ঘরের নেতা বিরক্ত হয়ে বললেন, কাজ করবার জন্য তো 6 দিন আছেই, সেই জন্য বিশ্রামবারে না এসে ওই 6 দিনের মধ্যে এসে সুস্থ হয়েও। তখন প্রভু যিশু সেই নেতাকে বললেন, আপনারা ভণ্ড, বিশ্রামবারে আপনারা সবাইকে আপনাদের বলদ বা গাধাকে গোয়াল ঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যান না? তবে অব্রাহামের বংশের এই যে স্ত্রীলোকটিকে 18 বছর ধরে শয়তান বেঁধে রেখেছিল, সেই বাঁধন থেকে বিশ্রামবারে কি তাকে মুক্ত করা উচিত নয়? তিনি এই কথা বললে পর যারা তার বিরুদ্ধে ছিল তারা সবাই লজ্জা পেল, কিন্তু অন্য লোকেরা তার এই সমস্ত মহান কাজ দেখে আনন্দিত হল। অনেকগুলো গ্রাম ও শহরে শিক্ষা দিতে দিতে যিশু জেরুসালেমের দিকে এগিয়ে চললেন। সেই সময় কয়েকজন ফরিসি যিশুর কাছে এসে বললেন, আপনি এখান থেকে চলে যান, কারণ হেরোদ আপনাকে মেরে ফেলতে চাইছেন। যিশু তাদের বললেন, আপনারা গিয়ে সেই শিয়ালকে বলুন, আমি আজ আর কাল মন্দ আত্মা ছাড়াবো এবং রোগীদের সুস্থ করব, আর 3য় দিনে আমার কাজ শেষ করব। সে যা হোক, আজ কাল ও
ও তার পরের দিন আমাকে চলতেই হবে, কারণ এক জেরুসালেম ছাড়া আর কোথাও কোনো নবীর মৃত্যু হতে পারে না। জেরুসালেম, হায় জেরুসালেম, নবীদের তুমি খুন করে থাকো এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাকো। পাখি যেমন নিজের বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে, ঠিক তেমনি আমি কতবার তোমার লোকদের আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তোমরা রাজি হওনি। দেখো, তোমাদের বাড়ি তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে যিনি প্রভুর নামে আসিতেছেন তার গৌরব হোক, ততদিন তোমরা আর আমাকে দেখতে পাবে না। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরা যিশুর কথা শুনবার জন্য তার কাছে আসলো। এতে ফরিসিরা ও ধর্মশিক্ষকেরা এই বলে বিরক্ত প্রকাশ করতে লাগলো, এই লোকটা খারাপ লোকদের সঙ্গে মেলামেশা ও খাওয়া দাওয়া করে। তখন যিশু তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। মনে করুন, আপনাদের মধ্যে কোনো একজনের 100টা ভেড়া আছে। যদি সেই ভেড়াগুলোর মধ্যে একটা হারিয়ে যায়, তবে কি সেই 99টা মাঠে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করে না? সেটা খুঁজে পেলে পর সে খুশি হয়ে তাকে কাঁধে তুলে নেয়। পরে বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার হারানো ভেড়াটা আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা পাপ থেকে মন ফেরাবার দরকার মনে করে না, তেমন 99 জন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপী পাপ থেকে মন ফেরালে স্বর্গে আরো বেশি আনন্দ হয়। তারপর যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। তাতে সেই লোক তার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপভাবে জীবন কাটিয়ে তার সব টাকা পয়সা উড়িয়ে দিল। যখন সে তার সব টাকা খরচ করে ফেলল, তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অভাবে পড়ল। তখন সে গিয়ে সেই দেশের একজন লোকের কাছে চাকরি চাইল। লোকটি তাকে তার শুয়োর চড়াতে মাঠে পাঠিয়ে দিল। শুয়োরে যে শুটি খেত, সে তা খেয়ে পেট ভরাতে চাইত, কিন্তু কেউ তাকে তাও দিত না। পরে একদিন তার চেতনা হলো। তখন সে বলল, আমার বাবার কত মজুর, কত বেশি খাবার পাচ্ছে, অথচ আমি এখানে খিদেতে মরছি। আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলবো, বাবা, ঈশ্বর ও তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে, তার যোগ্য আমি নই। তোমার মজুরদের একজনের মতো করে আমাকে রাখো। এই বলে সে উঠে তার বাবার কাছে গেল। সে দূরে থাকতেই তাকে দেখে তার বাবার খুব মমতা হলো। তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিলেন। তখন ছেলেটি বলল, বাবা, আমি ঈশ্বর ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে, তার যোগ্য আমি নই। কিন্তু তার বাবা তার দাসদের বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভালো জামাটা এনে ওকে পরিয়ে দাও, ওর হাতে আংটি ও পায়ে জুতো দাও, আর মোটা সোটা বাছুরটা এনে কাটো। এসো, আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি, কারণ আমার এই ছেলেটি মরে গিয়েছিল কিন্তু আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল পাওয়া গেছে। আর তারা আমোদ প্রমোদ করতে লাগলো। সেই সময় তার বড় ছেলেটি মাঠে ছিল। বাড়ির কাছে এসে সে গান বাজনার শব্দ শুনতে পেল। তখন সে একজন চাকরকে ডেকে জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? চাকরটি তাকে উত্তর দিল, আপনার ভাই এসেছে। আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাসোটা বাছুরটা কেটেছেন। তখন বড় ছেলেটি রাগ করে ভেতরে যেতে চাইল না। এতে তার বাবা বের হয়ে এসে তাকে ভেতরে যাবার জন্য সাধাসাধি করতে লাগলেন। সে তার বাবাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমার সেবা যত্ন করে আসছি, একবার আমি তোমার অবাধ্য হইনি। তবু আমার বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করার জন্য
তুমি কখনো আমাকে একটা ছাগলের বাচ্চাও পর্যন্ত দাওনি, কিন্তু তোমার এই ছেলে যে বেশ্যাদের পেছনে তোমার টাকা পয়সা উড়িয়ে দিয়েছে, সে যখন আসলো তুমি তার জন্য মোটা বাছুরটা কাটলে। তার বাবা তাকে বললেন, বাবা, তুমি তো সবসময় আমার সঙ্গে সঙ্গে আছো, আমার যা কিছু আছে সবই তো তোমার। খুশি হয়ে আমাদের আমোদ প্রমোদ করা উচিত, কারণ তোমার এই ভাই মরে গিয়েছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গিয়েছিল, আবার তাকে পাওয়া গেছে। যারা নিজেদের ধার্মিক মনে করে অন্যদের তুচ্ছ করত, তাদের শিক্ষা দেবার জন্য যিশু এই গল্পটা বললেন। দুজন লোক প্রার্থনা করার জন্য উপাসনা ঘরে গেলেন। তাদের মধ্যে একজন ফরিসি ও অন্যজন কর আদায়কারী। সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই যে আমি অন্য লোকদের মতো ঠক, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতোও নই। আমি সপ্তাহে 2 বার উপাসনা করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দেই। সেই সময় সে কর আদায়কারী কিছু দূরে দাঁড়িয়ে ছিল, স্বর্গের দিকে তাকাবারও সাহস তার হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমাকে দয়া করো। আমি তোমাদের বলছি, সেই কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন, আর সে বাড়ি ফিরে গেল, কিন্তু সেই ফরিসিকে তিনি নির্দোষ বলে গ্রহণ করলেন না। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। পরে যিশু ও তার শিষ্যেরা জিরিহ শহরে গেলেন। যখন তিনি শিষ্যদের ও অনেক লোকদের সঙ্গে শহর থেকে চলে যাচ্ছিলেন, তখন তিময়ের ছেলে বর্তিময় নামে একজন অন্ধ ভিখারি পথের পাশে বসেছিল। উনি নাসরত গ্রামের যিশু। এই কথা শুনে সে চিৎকার করে বলতে লাগলো, দাউদের বংশধর যিশু, আমাকে দয়া করুন। এতে অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে চিৎকার করে বলল, দাউদের বংশধর, আমাকে দয়া করুন। যিশু থেমে বললেন, ওকে ডাকো। লোকেরা অন্ধ লোকটিকে ডেকে বলল, ভয় নেই, ওঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে তার গায়ের চাদরটা ফেলে লাফ দিয়ে উঠল এবং যিশুর কাছে গেল। যিশু তাকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার জন্য কি করব? তুমি কি চাও? অন্ধ লোকটি বলল, গুরু, আমি যেন দেখতে পাই। যিশু বললেন, যাও, তুমি বিশ্বাস করেছো বলে ভালো হয়েছ। তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যিশুর পেছনে পেছনে চলতে লাগলো। তারা জেরুসালেমের কাছাকাছি পৌঁছে জৈতুন পাহাড়ের গায়ে বোতফগি ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন। সেখানে পৌঁছে যিশু তার 2 শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও। গ্রামে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা সেখানে বাঁধা আছে, তার উপরে কেউ কখনো চড়েনি। তোমরা ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে, কেন তোমরা এটা করছো, তবে বলো, প্রভুর দরকার আছে, আবার তাড়াতাড়ি করে তিনি এটাকে ফিরিয়ে দেবেন। তখন তারা গিয়ে দেখলেন গাধার বাচ্চাটা রাস্তার উপর ঘরের দরজার কাছে বাঁধা আছে। তারা যখন গাধাটার বাঁধন খুলছিলেন, তখন যারা সেখানে দাঁড়িয়েছিল তারা বলল, তোমরা কি করছো? গাধার বাচ্চাটা খুলছো কেন? যিশু যা বলতে বলেছিলেন শিষ্যেরা লোকদের তাই বললেন। তখন লোকেরা গাধাটা নিয়ে যেতে দিল। তারা সেই গাধার বাচ্চাটা যিশুর কাছে এনে তার উপরে তাদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু তার উপরে বসলেন। অনেক লোক তাদের গায়ের চাদর রাস্তার উপর বিছিয়ে দিল, আর অন্যেরা মাঠের গাছপালা থেকে পাতাশুদ্ধ ডাল কেটে এনে পথে ছড়িয়ে দিল। যারা যিশুর সামনে ও পেছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগলো, হোসান্না, প্রভুর নামে যিনি আসছেন তার গৌরব হোক, আমাদের পিতা দাউদের যে রাজ্য আসছে তার গৌরব হোক,
স্বর্গেও হোসান্না। ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি যিশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যিশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। তারা যখন জেরুসালেমের কাছে আসলেন তখন যিশু শহরটা দেখে কাঁদলেন। তিনি বললেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার, যদি তুমি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। এমন সময় তোমার আসবে যখন শত্রুরা তোমার বিরুদ্ধে বাঁধার দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সমস্ত দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে ও তোমার ভেতরের সমস্ত লোকদের ধরে মাটিতে আছাড় মারবে এবং একটা পাথরের উপর আরেকটা পাথর রাখবে না, কারণ ঈশ্বর যে সময় তোমার দিকে মনোযোগ দিয়েছিলেন সেই সময়টা তুমি চিনে নাওনি। পরে যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমে পৌঁছালেন। তিনি উপাসনা ঘরে হেঁটে বেড়াচ্ছেন। এমন সময় প্রধান পুরোহিতরা, ধর্মশিক্ষকরা ও বৃদ্ধ নেতারা তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কোন অধিকারে এসব করছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? উত্তরে যিশু বললেন, আপনারা যদি আমাকে উত্তর দিতে পারেন তবে আমি আপনাদের বলবো আমি কোন অধিকারে এসব করছি। বলুন দেখি, বাপ্তিস্ম দেবার অধিকার যোহন ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন, আমরা যদি বলি ঈশ্বরের কাছ থেকে, তাহলে সে বলবে, তবে আপনারা তাকে বিশ্বাস করেননি কেন? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তবে তারা লোকদের ভয় করতেন, কারণ সবাই যোহনকে একজন নবী বলেই মনে করত। সেই জন্য তারা বললেন, আমরা জানি না। তখন যিশু বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না আমি কোন অধিকারে এসব করছি। লোকেরা যখন যিশুর কথা শুনছিল তখন যিশু তার শিষ্যদের বললেন, ধর্মশিক্ষকদের বিষয়ে সাবধান হও। তারা লম্বা লম্বা জামা পরে ঘুরে বেড়ান এবং হাটে বাজারে সম্মান পেতে ভালোবাসেন। তারা সমাজ ঘরে প্রধান প্রধান আসনে ও ভোজের সময় সম্মানের জায়গায় বসতে ভালোবাসেন। একদিকে তারা লোকদেরকে দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্যদিকে বিধবাদের ঘর বাড়ি দখল করেন। এই লোকদের অনেক বেশি শাস্তি হবে। এরপরে যিশু চেয়ে দেখলেন ধনী লোকেরা উপাসনা ঘরের দানের বাক্সে তাদের দান রাখছে। তিনি দেখলেন একজন গরিব বিধবা এসে 2 পয়সা রাখল। তখন যিশু তার শিষ্যদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই গরিব বিধবা অন্য সকলের চেয়ে অনেক বেশি রাখল, কারণ অন্যেরা সবাই খরচ করার পরে যা বাকি ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই স্ত্রী লোকটির অভাব থাকলেও বেঁচে থাকার জন্য তার যা ছিল সমস্তই দিয়ে দিল। শিষ্যদের মধ্যে কয়েকজন উপাসনা ঘরের বিষয়ে আলোচনা করছিলেন। তারা বলছিলেন, সুন্দর সুন্দর পাথর ও দানের জিনিস দিয়ে দালানটা কেমন সাজানো হয়েছে। তখন যিশু বললেন, তোমরা তো এইসব দেখছো, কিন্তু এমন দিন আসবে যখন এর একটা পাথরের উপরে একটা পাথরও থাকবে না, সমস্তই ভেঙে ফেলা হবে। শিষ্যেরা যিশুকে জিজ্ঞাসা করলেন, গুরু, কখন এসব হবে এবং কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এসব ঘটনার সময় এসেছে? উত্তরে যিশু বললেন, দেখো, কেউ যেন তোমাদের না ঠকায়, কারণ অনেকে আমার নাম নিয়ে এসে বলবে, আমিই মসীহ, এবং সময় কাছে এসেছে। তাদের পেছনে যেও না। তোমরা যখন যুদ্ধের আওয়াজ ও বিদ্রোহের খবর শুনবে তখন ভয় পেও না, কারণ প্রথমে এসব হবেই, কিন্তু তখনই যে শেষ সময় আসবে তা নয়। তারপর যিশু তাদের বললেন, এক জাতি আর এক জাতির বিরুদ্ধে এবং এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। ভীষণ ভূমিকম্প হবে এবং ভিন্ন ভিন্ন জায়গায় দুর্ভিক্ষ ও রোগ ব্যাধি হবে। এছাড়া আকাশে এমন সব ঘটনা ঘটবে ও চিহ্ন দেখা যাবে যা ভীষণ এবং অদ্ভুত। এসব হবার আগে
লোকেরা তোমাদের ধরবে এবং তোমাদের উপরে অত্যাচার করবে। বিচারের জন্য তারা তোমাদের সমাজ ঘরে নিয়ে যাবে এবং জেলে দেবে। আমার জন্য রাজাদের ও শাসনকর্তাদের সামনে তোমাদের নেওয়া হবে এবং তাতে আমার সম্বন্ধে সাক্ষ্য দেবার জন্য তোমাদের সুযোগ হবে। তোমরা এখনই মনে মনে ঠিক করে ফেলো, তখন নিজেদের পক্ষে কথা বলবার জন্য তোমরা আগে থেকে তৈরি হবে না। কারণ আমি তোমাদের এমন কথা ও এমন জ্ঞান জুগিয়ে দেব, আর উত্তরে তোমাদের শত্রুরা কিছু বলতেও পারবে না, বরং তা অস্বীকারও করতে পারবে না। তোমাদের মা বাবা, ভাই বন্ধু ও আত্মীয় স্বজনরা তোমাদের ধরিয়ে দেবে। তারা তোমাদের কাউকে কাউকে মেরে ফেলবে। আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু কোনো মতেই তোমাদের একটা চুলও ধ্বংস হবে না। তোমরা স্থির থাকলে তোমাদের সত্যিকারের জীবন রক্ষা করবে। সেই সময় যিশু প্রত্যেক দিনই উপাসনা ঘরে শিক্ষা দিতেন, কিন্তু রাত্রের বেলা বাইরে গিয়ে জৈতুন পাহাড়ে থাকতেন। সমস্ত লোক তার কথা শুনবার জন্য খুব সকালেই উপাসনা ঘরে উপস্থিত হতো। সেই সময় জিহুদাদের খামিহীন রুটির পর্ব কাছে এসে গিয়েছিল। এটাকে উদ্ধার পর্বও বলা হয়। প্রধান পুরোহিতরা ও ধর্মশিক্ষকরা যিশুকে গোপনে মেরে ফেলবার উপায় খুঁজছিলেন, কারণ তারা লোকদের ভয় করতেন। সেই সময় জিহুদা, যাকে ইস্কারিয়ত বলা হয়, তার ভেতরে শয়তান ঢুকল। এই জিহুদা ছিল যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন। কেমন করে যিশুকে প্রধান পুরোহিতদের ও উপাসনা ঘরের কর্মচারীদের হাতে ধরিয়ে দেবে, এই বিষয়ে সে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করল। এতে তারা খুব খুশি হয়ে জিহুদাকে টাকা দিতে স্বীকার করলেন। তখন জিহুদা রাজি হয়ে উপযুক্ত সুযোগ খুঁজতে লাগল, যাতে লোকদের অনুপস্থিতিতে যিশুকে ধরিয়ে দিতে পারে। খামিহীন রুটির পর্বের দিনে উদ্ধার পর্বের ভোজের জন্য ভেড়ার বাচ্চা কাটা হতো। সেই দিনটা উপস্থিত হলে পর যিশু পিতর ও যোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার পর্বের ভোজ প্রস্তুত করো, যেন আমরা তা খেতে পারি। সন্ধ্যা হলে পর যিশু সেই 12 জনকে নিয়ে সেখানে গেলেন। খাওয়া দাওয়া চলছে, এমন সময় যিশু রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তার টুকরো টুকরো করে শিষ্যদের হাতে দিয়ে বললেন, এই নাও, এটা আমার দেহ। তারপর তিনি পেয়ালা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং শিষ্যদের দিলেন। তারা সবাই সে পেয়ালা থেকে খেলেন। তখন যিশু তাদের বললেন, এ আমার রক্ত। মানুষের জন্য ঈশ্বরের যে নতুন ব্যবস্থা, তা আমার রক্তের দ্বারাই বহাল করা হবে। এই রক্ত অনেকের জন্য দেয়া হবে। তোমাদের সত্যিই বলছি, যতদিন আমি ঈশ্বরের রাজ্যে আঙুর ফলের রস নতুনভাবে না খাই, ততদিন পর্যন্ত আর আমি তা খাব না। যিশু সেই জায়গা ছেড়ে নিজের নিয়ম মতো জৈতুন পাহাড়ে গেলেন। তার শিষ্যেরা তার পিছনে পিছনে গেলেন। ঠিক জায়গায় পৌঁছাবার পর যিশু তাদের বললেন, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তারপর যিশু শিষ্যদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাঁটু পেতে প্রার্থনা করতে লাগলেন, পিতা, যদি তুমি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তবুও আমার ইচ্ছা মতো নয়, তোমার ইচ্ছা মতো হোক। তখন স্বর্গ থেকে একজন দূত এসে যিশুকে শক্তি দান করলেন। মনের কষ্টে যিশু আরো আকুল ভাবে প্রার্থনা করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো মাটিতে পড়তে লাগলো। প্রার্থনার পরে তিনি উঠে তার শিষ্যদের কাছে আসলেন। মনির দুঃখে ক্লান্ত হয়ে শিষ্যরা ঘুমিয়ে পড়েছেন দেখে যিশু তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? উঠে প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যিশু তখনও কথা বলছেন, এমন সময় অনেক লোক সেখানে আসলো। জিহুদা নামে তার 12 জন শিষ্যদের মধ্যে একজন সেই লোকদের আগে আগে আসছিল। জিহুদা যিশুকে চুমু দেবার জন্য তার কাছে আসলো। তখন যিশু তাকে বললেন, জিহুদা, চুমু দিয়ে কি মনুষ্যপুত্রকে ধরিয়ে দিচ্ছ? তখন তারা যিশুকে ধরে
মহাপুরোহিতদের বাড়িতে নিয়ে গেলেন। প্রধান পুরোহিতরা এবং মহাসভার সমস্ত লোকেরা যিশুকে মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্যের খোঁজ করছিলেন, কিন্তু কোনো সাক্ষ্যই তারা পেলেন না। যিশুর বিরুদ্ধে অনেকেই মিথ্যে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন কয়েকজন উঠে তার বিরুদ্ধে এই সাক্ষ্য দিল, আমরা ওকে বলতে শুনেছি, মানুষের তৈরি এই উপাসনা ঘর আমি ভেঙে ফেলব এবং 3 দিনের মধ্যেই এমন একটা উপাসনা ঘর তৈরি করব যা মানুষের তৈরি নয়। কিন্তু তবুও তাদের সাক্ষ্য মিলল না। তখন মহাপুরোহিত সকলের সামনে দাঁড়িয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো উত্তরই দেবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এসব কি সাক্ষ্য দিচ্ছে? যিশু কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপ করেই রইলেন। মহাপুরোহিত আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পরমধন্য ঈশ্বরের পুত্র মসীহ? যিশু বললেন, আমি সেই। আপনারা সর্বশক্তিমান ঈশ্বরের ডান দিকে মনুষ্যপুত্রকে বসে থাকতে দেখবেন এবং আকাশে মেঘের সঙ্গে আসতে দেখবেন। এতে মহাপুরোহিত তার কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীর আমাদের কি দরকার? আপনারা তো শুনলেনই যে ও ঈশ্বরকে অপমান করল। আপনারা কি মনে করেন? তারা সবাই যিশুকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন। তখন কয়েকজন তার গায়ে থুথু দিল এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বলল, বল দেখি, কে তোকে মারল? তারপর পাহারাদারেরা তাকে নিয়ে গিয়ে চড় মারতে লাগলো। সকাল হলে পর বৃদ্ধ নেতারা, প্রধান পুরোহিতরা এবং ধর্মশিক্ষকেরা একসঙ্গে মিলিত হলেন। তখন সেই সভার সকলে উঠে যিশুকে প্রধান শাসনকর্তা পিলাতের কাছে নিয়ে গেলেন। পিলাত তখন প্রধান পুরোহিতদের, নেতাদের এবং সাধারণ লোকদের ডেকে একসঙ্গে করে বললেন, আপনারা এই লোকটিকে এই দোষ দিয়ে আমার কাছে এনেছেন যে লোকেদের সে সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে আপনাদের সামনেই জেরা করেছি। আপনারা তার বিরুদ্ধে যেসব দোষ দিচ্ছেন তার একটাতেও সে দোষী বলে প্রমাণ পায়নি, তাই আমি তাকে শাস্তি দিয়েই ছেড়ে দেব। কিন্তু লোকেরা একসঙ্গে চেঁচিয়ে বলতে লাগলো, ওকে দূর করো, বারব্বাকে আমাদের কাছে ছেড়ে দাও। শহরের মধ্যে খুনোখুনির জন্য বারব্বাকে জেলে দেয়া হয়েছিল। পিলাত কিন্তু যিশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি লোকদের আবার একই কথা বললেন। কিন্তু লোকেরা এই বলে চেঁচাতে থাকলো, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও। পিলাত তৃতীয়বার লোকদের বললেন, কেন, এই লোকটি কি দোষ করেছে? আমি তো তার কোনো দোষই দেখতে পাচ্ছি না, যাতে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া যায়। সেই জন্য আমি তাকে অন্য শাস্তি দেবার পর ছেড়ে দেব। কিন্তু লোকেরা যিশুকে ক্রুশে দেবার জন্য চিৎকার করতে থাকলো এবং শেষে তারা চেঁচিয়েই জয়ী হল। পিলাত লোকদের কথা মেনে নেওয়া ঠিক করলেন। বিদ্রোহ ও খুনের জন্য যাকে জেলে দেওয়া হয়েছিল, লোকেরা তাকেই চেয়েছিল। সেই জন্য পিলাত সেই লোককে ছেড়ে দিলেন এবং লোকদের ইচ্ছামতো যিশুকে মেরে ফেলবার জন্য তাদের হাতে দিলেন। তারপর সৈন্যেরা যিশুকে নিয়ে প্রধান শাসনকর্তার বাড়ির ভেতরে গেল। সেখানে তারা অন্য সব সৈন্যদের একসঙ্গে জড়ো করল। তারা যিশুকে বেগুনে কাপড় পরালো আর কাঁটালতা দিয়ে একটা মুকুট গেথে তার মাথায় পরিয়ে দিল। তারপর তারা যিশুকে বলতে লাগলো, যিহুদি রাজা জয় হোক। তারা একটা লাঠি দিয়ে যিশুর মাথায় বারবার মারতে লাগলো এবং তার গায়ে থুথু দিল আর হাঁটু পেতে তাকে সম্মান দেখাবার ভান করল। এভাবে তাকে ঠাট্টা তামাশা করার পর তারা সেই বেগুনে কাপড় খুলে নিয়ে তাকে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল এবং ক্রুশে দেবার জন্যে নিয়ে চলল। তারা যিশুকে গলগাথা অর্থাৎ মাথার খুলিস্থান নামে একটা জায়গায় নিয়ে গেল। সকাল 9টার সময়
তারা যিশুকে ক্রুশে দিয়েছিল। যিশুর বিরুদ্ধে দোষ নামাতে লেখা ছিল যিহুদীদের রাজা। তারা দুজন ডাকাতকেও যিশুর সঙ্গে ক্রুশে দিল, একজন ডান দিকে, অন্যজন বাঁ দিকে। তাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হল, তাকে অন্যায়কারীর সঙ্গে গোনা হল। যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা মাথা নেড়ে যিশুকে ঠাট্টা করে বলল, ওহে, তুমি না উপাসনা ঘর ভেঙে আবার 3 দিনের মধ্যে তা তৈরি করতে পারো? এখন ক্রুশ থেকে নেমে এসো, নিজেকে রক্ষা করো। প্রধান পুরোহিতেরা ও ধর্মশিক্ষকেরাও যিশুকে ঠাট্টা করবার উদ্দেশ্যে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ও অন্যদের রক্ষা করত, নিজেকে রক্ষা করতে পারে না। ওই যে মসীহ, ইসরায়েলীদের রাজা, ক্রুশ থেকে ও নেমে আসুক, যেন আমরা দেখে বিশ্বাস করতে পারি। যে দুজন দোষী লোককে সেখানে ক্রুশে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন যিশুকে টিটকারি দিয়ে বলল, তুমি নাকি মসীহ, তাহলে নিজেকে আমাদেরকে রক্ষা করো। তখন অন্য লোকটি তাকে বকুনি দিয়ে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই রকম শাস্তি পাচ্ছ। আমরা উচিত শাস্তি পাচ্ছি, আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি, কিন্তু এই লোকটি তো কোনো দোষ করেনি। তারপরে সে বলল, যিশু, আপনি যখন রাজত্ব করতে ফিরে আসবেন তখন আমার কথা মনে করবেন। উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, তুমি আজই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। তখন বেলা প্রায় দুপুর। সূর্য আলো দেয়া বন্ধ করল এবং সারা দেশ অন্ধকার হয়ে গেল। বেলা 3টা পর্যন্ত সেই রকমই রইল। জেরুসালেমের উপাসনা ঘরের পর্দাটা মাঝখানে চিরে দুভাগ হয়ে গেল। যিশু চিৎকার করে বললেন, পিতা, তোমার হাতে আমার আত্মা তুলে দিলাম। এই কথা বলে তিনি প্রাণ ত্যাগ করলেন। এসব দেখে রোমীয় শতসেনাপতি ঈশ্বরের গৌরব করে বললেন, সত্যিই লোকটি নির্দোষ ছিল। যে লোকেরা সেখানে জড়ো হয়েছিল তারা এই সমস্ত ঘটনা দেখে বুক চাপড়াতে চাপড়াতে সেখান থেকে ফিরে গেল। যারা যিশুকে চিনতেন এবং যে স্ত্রী লোকেরা গালিল থেকে তার সঙ্গে সঙ্গে এসেছিলেন, তারা সবাই দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। যোসেফ নামে একজন সৎ ও ধার্মিক লোক ধর্মসভার সভ্য ছিলেন। তিনি অরিমাথিয়া নামে যিহুদীদের একটা গ্রামের লোক। যিশুর বিষয়ে সভার লোকদের সঙ্গে তিনি একমত হতে পারেননি। তিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর মৃতদেহটি চেয়ে নিলেন। পরে দেহটি ক্রুশ থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরি করা একটা কবরের মধ্যে রাখলেন। সেই কবরে আর কখনো কাউকে রাখা হয়নি। তারপর কবরের মুখে একটা পাথর গড়িয়ে দিলেন। যিশুর মৃতদেহটি কোথায় রাখা হলো তা মাগদালিনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখলেন। বিশ্রামবারের পর সপ্তাহের প্রথম দিনের ভোর বেলায় মগদালিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপরে বসলেন। তার চেহারা বিদ্যুতের মতো ছিল, তার কাপড় চোপড় ছিল ধপধপে সাদা। তার ভয়ে পাহারাদারেরা কাঁপতে লাগলো এবং মরার মতন হয়ে পড়ল। স্বর্গদূত স্ত্রীলোকদের বললেন, তোমরা ভয় করো না, কারণ আমি জানি যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তোমরা সেই যিশুকে খুঁজছ। তিনি এখানে নেই। তিনি যেমন বলেছিলেন তেমন ভাবেই জীবিত হয়ে উঠেছেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো। তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন এবং তাদের আগে গালিলে যাচ্ছেন। তারা তাকে সেখানেই দেখতে পাবে। দেখো, কথাটা আমি তোমাদের জানিয়ে দিলাম।
সেই স্ত্রী লোকেরা অবশ্য ভয় পেয়েছিলেন, কিন্তু তবুও খুব আনন্দের সঙ্গে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং যিশু শিষ্যদের এই খবর দেবার জন্য দৌড়াতে লাগলেন। আর যিশু হঠাৎ সেই স্ত্রী লোকদের সামনে এসে বললেন, তোমাদের মঙ্গল হোক। তখন সেই স্ত্রী লোকেরা তার কাছে গিয়ে তার পা ধরে তাকে ঈশ্বরের সম্মান দিলেন। যিশু তাদের বললেন, ভয় করো না, তোমরা গিয়ে ভাইদের গালিলে যেতে বলো, তারা সেখানেই আমাকে দেখতে পাবে। সেই একই দিনে সপ্তাহর প্রথম দিনের সন্ধ্যাবেলায় শিষ্যরা যিহুদি নেতাদের ভয়ে ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে এক জায়গায় মিলিত হয়েছিলেন। তখন যিশু এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। এই কথা বলে দুই হাত ও পাঁজরের দিকটা তার শিষ্যদের দেখালেন। প্রভুকে দেখতে পেয়ে শিষ্যরা খুব আনন্দিত হলেন। যিশু যখন এসেছিলেন তখন থোমা নামে সেই 12 জন শিষ্যদের মধ্যে একজন তাদের সঙ্গে ছিলেন না। এই থোমাকে দিদুম বলা হতো। অন্য শিষ্যেরা পরে থোমাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। থোমা তাদের বললেন, আমি তার 2 হাতে যদি পেরেকের চিহ্ন না দেখি, সেই চিহ্নের মধ্যে আঙ্গুল না দিই এবং তার পাঁজরে হাত না দিই, তবে কোনো মতেই আমি বিশ্বাস করব না। এর 1 সপ্তাহ পরে শিষ্যরা আবার ঘরের মধ্যে মিলিত হলেন, আর থোমাও তাদের সঙ্গে ছিলেন। যদিও সমস্ত দরজা বন্ধ ছিল, তবুও যিশু এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি হোক। পরে তিনি থোমাকে বললেন, তোমার আঙুল এখানে দিয়ে আমার হাত দুখানা দেখো এবং তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরে রাখো। অবিশ্বাস করো না, বরং বিশ্বাস করো। তখন থোমা বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু তাকে বললেন, থোমা, তুমি কি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো? যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য। যিশু গালিলের যে পাহাড়ে শিষ্যদের যেতে বলেছিলেন, সেই 11 জন শিষ্য তখন সেই পাহাড়ে গেলেন। সেখানে যিশুকে দেখে তারা তাকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিলেন, কিন্তু কয়েকজন সন্দেহ করলেন। তখন যিশু কাছে এসে তাদের এই কথা বললেন, স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে। এজন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশু তাদের বললেন, তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম ও সারা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর সেই সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। এই কথা বলার পরে শিষ্যদের চোখের সামনেই যিশুকে তুলে নেওয়া হলো এবং তিনি একটা মেঘের আড়ালে চলে গেলেন। যিশু যখন উপরে উঠে যাচ্ছিলেন তখন শিষ্যেরা এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়েছিলেন। এমন সময় সাদা পোশাক পরা 2 জন লোক শিষ্যদের পাশে দাঁড়িয়ে বললেন, গালিলের লোকেরা এখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছ কেন? যাকে তোমাদের কাছ থেকে তুলে নেওয়া হলো, সেই যিশুকে যেভাবে তোমরা স্বর্গে যেতে দেখলে, সেভাবেই তিনি ফিরে আসবেন। সুধী শ্রোতা, খ্রিস্টের জীবন প্রবাহের বর্ণনা 4টি সুসমাচারের নির্ধারিত অংশ থেকে নেওয়া হয়েছে। নির্ধারিত অংশগুলি বর্ণনা সুবিধার্থে ও ঘটনা প্রবাহকে প্রাণবন্ত করে তোলার জন্য একে অন্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মেশানো হয়েছে। খ্রিস্ট যে বিষয়গুলি বলেছেন ও করেছেন সেগুলির পূর্ণ বর্ণনা পাবার জন্য ও জানার জন্য আপনাকে পবিত্র নূতন নিয়মের 4টি সুসমাচার অর্থাৎ মথি, মার্ক, লুক ও যোহন পাঠ করতে হবে বা শুনতে হবে। মহান ব্যক্তি যিনি আজও জীবিত এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে যিনি আপনাকে এই ক্যাসেটটি দিয়েছেন বা শুনিয়েছেন তার সঙ্গে
অথবা শান্তির বাণী, 39/1 ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা, অথবা পোস্ট বক্স নং 5087, ঢাকা, বাংলাদেশ। এই ঠিকানায় যোগাযোগ করুন। শান্তির বাণীতে আরও অন্যান্য ক্যাসেট পাওয়া যায়। নূতন নিয়মের সম্পূর্ণ ক্যাসেট শান্তির বাণীতে পাওয়া যাবে। ধন্যবাদ।